হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের কোয়েল সিস্টার চলে এসেছি তোমাদের ক্লাস 4-এর বাংলা রিভিশন ওয়ার্কশিট নিয়ে। এর আগেও তোমাদের একাধিক ক্লাসে রিভিশন ওয়ার্কশিট দিয়েছি, তোমরা জানো কিভাবে লিখতে হয়। তাও আবার বলে দিচ্ছি, ভিডিও পজ করে তোমরা তোমাদের বাড়ির খাতায় প্রশ্নগুলো আগে লিখে নেবে, তারপর সম্পূর্ণ নিজেরা বড়দের কারো সাহায্য ছাড়া বা বই না দেখে উত্তর লিখবে। লেখা সম্পূর্ণ হয়ে গেলে নিজেরাই বই বা খাতার সঙ্গে তোমাদের উত্তর মিলিয়ে নেবে। যদি কিছু ভুল হয়ে থাকে নিজেরাই সংশোধন করে নেবে। তাহলে চলো দেখে নিই তোমাদের জন্য আজকে ওয়ার্কশিটে কী আছে। 1 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। বিভাগ ক, সাহিত্য। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। ক, নুরু সফিরা দুপুরবেলায় ঘুমোয়নি কেন? খ, ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে কী শোনা যেত? গ, টিকা লেখো। হজ বড় ল। ঘ, বিশ্বজোড়া পাঠশালা বলতে কী বোঝানো হয়েছে? 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। কেউ এনেছে ড্যাশ ভরে কুড়িয়ে ড্যাশ গুটি, ড্যাশ ড্যাশ হাঁড়ি কেউ এনেছে দুটি। খ, একদা বাঘের গলায় ফুটেছিল ড্যাশ, ড্যাশ কিছুতেই নাহি তার ড্যাশ। 3 নম্বর, একটি শব্দে লেখো। দল বেঁধে বাড়ির বাইরে গিয়ে রান্না করে খাওয়া। খ, লেখা শেখার প্রথম অনুষ্ঠান। গ, বিদেশে থাকে যে। 4 নম্বর, বর্ণ বিশ্লেষণ করো। উনুন, আঁচল, রঙিন। 5, ছক পূরণ করো। সূত্র দেওয়া আছে, পাশাপাশি বনভোজন কবিতায় কাদা দিয়ে কি তৈরি করা হয়েছিল? উপর নিচে সবাই বললে বেজায় ড্যাশ। এইখানে ছক দিয়েছি, এখানে ঘরে কি বসবে তোমরা লিখবে। বিভাগ খ, ব্যাকরণ। বিশেষ্য পদ কাকে বলে উদাহরণ দাও। 7 আছে সর্বনাম পদ কাকে বলে উদাহরণ দাও। 8, পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কী কী। এই হলো আজকে তোমাদের সম্পূর্ণ ওয়ার্কশিট। আশা করি তোমাদের লেখা বুঝতে অসুবিধে হয়নি, এবং এর আগেও যে সমস্ত ওয়ার্কশিট তোমাদের দিয়েছিলাম বাড়িতে লেখার জন্য, আশা করি তোমরা সবাই লিখেছো এবং তোমাদের লেখাতে বা পড়াশুনোতেও কোনো অসুবিধে হচ্ছে না। আজ তবে এই পর্যন্তই থাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।